বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আমরা যখন মোবাইলে একটি ভিডিও দেখি, ইউটিউব খুলে ফেলি বা বন্ধুকে মেসেজ পাঠাই, তখন সেই তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে পৌঁছে যায়? আমরা শুধু একটি বোতাম চাপি আর সাথে সাথে ভিডিও চলতে শুরু করে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে বিশাল এক প্রযুক্তির জগৎ, যার নাম ইন্টারনেট। এখন অনেকেই মনে করেন ইন্টারনেট মানে শুধু ওয়াইফাই বা মোবাইল ডাটা, কিন্তু আসলে ইন্টারনেট হলো পৃথিবীর কোটি কোটি কম্পিউটার, সার্ভার এবং নেটওয়ার্কের এক বিশাল জাল। এই জাল এমনভাবে একে অপরের সাথে যুক্ত যে তথ্য এক সেকেন্ডেরও কম সময়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। যখন আপনি ফোনে কোনো ওয়েবসাইট খুলতে চান, ধরুন আপনি ভিডিও দেখতে গেলেন ইউটিউবে, তখন আপনার ফোন প্রথমে একটি অনুরোধ পাঠায় সেই ওয়েবসাইটের সার্ভারের কাছে। সার্ভার মানে হলো শক্তিশালী কম্পিউটার, যেখানে ওয়েবসাইটের সব তথ্য সংরক্ষিত থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন অসংখ্য ডাটা সেন্টার আছে যেখানে লক্ষ লক্ষ সার্ভার একসাথে কাজ করছে। উদাহরণ হিসেবে বড় প্রযুক্তি কোম্পানি গুগল এবং মাইক্রোসফট বিশ্বের বিভিন্ন জায়গায় বিশাল ডাটা সেন্টার তৈরি করেছে, যেখানে কোটি কোটি মানুষের তথ্য সংরক্ষিত থাকে। যখন আপনি একটি ওয়েবসাইটের নাম লেখেন, তখন আপনার ডিভাইস প্রথমে সেই নামকে একটি আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের জগতে প্রতিটি কম্পিউটারের একটি ইউনিক নম্বর, অনেকটা বাড়ির ঠিকানার মতো। এই ঠিকানা খুঁজে বের করার কাজ করে একটি বিশেষ সিস্টেম, যার নাম ডিএনএস অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। ধরুন আপনি একটি চিঠি পাঠাতে চান, তাহলে পোস্ট অফিস ঠিকানার মাধ্যমে সেই চিঠি পৌঁছে দেয়। ঠিক একইভাবে ডিএনএস আপনার অনুরোধকে সঠিক সার্ভারের কাছে পৌঁছয়। এখন প্রশ্ন হলো, এই তথ্য এত দ্রুত কিভাবে ভ্রমণ করে? আসলে ইন্টারনেটের বেশিরভাগ তথ্য পৃথিবীর নিচে সমুদ্রের তলায় থাকা বিশাল ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যায়। এই কেবলগুলো এত শক্তিশালী এবং এত দ্রুত যে আলোর গতির কাছাকাছি স্পিডে তথ্য পাঠাতে পারে। পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ইন্টারনেট পৌঁছানোর জন্য হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল সমুদ্রের নিচে বিছানো আছে। যখন আপনি একটি ভিডিও চালান, তখন সেই ভিডিও একবারে পুরোটা আসে না, বরং ছোট ছোট ডাটা প্যাকেট আকারে আপনার ডিভাইসে পৌঁছয়। প্রতিটি প্যাকেট আলাদা আলাদা পথ দিয়ে যেতে পারে, কিন্তু শেষে এসে আবার একসাথে জুড়ে যায় এবং তখনই আপনার স্ক্রিনে ভিডিও চলতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল, যেমন টিসিপি এবং আইপি। টিসিপি নিশ্চিত করে যে সব ডাটা ঠিকভাবে পৌঁছেছে কিনা, আর আইপি ঠিক করে ডাটা কোন পথ দিয়ে যাবে। এখন আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে আপনার ফোন প্রথমে কাছের মোবাইল টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করে এবং সেখান থেকে সেই তথ্য ইন্টারনেটের বড় নেটওয়ার্কে প্রবেশ করে। আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে আপনার ডিভাইস একটি রাউটারের সঙ্গে যুক্ত হয়। সেই রাউটার আবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যুক্ত থাকে। এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার বাড়ি বা মোবাইলে ইন্টারনেট পৌঁছে দেয়। পৃথিবীর কোটি কোটি মানুষ একই সময় ইন্টারনেট ব্যবহার করছে। কেউ ভিডিও দেখছে, কেউ গেম খেলছে, কেউ ইমেল পাঠাচ্ছে। কিন্তু এই বিশাল সিস্টেম এত দ্রুত কাজ করে যে আমরা প্রায় বুঝতেই পারি না এর পিছনে কত বড় প্রযুক্তি কাজ করছে। আজকের দিনে শিক্ষা, ব্যবসা, যোগাযোগ এবং বিনোদন সব কিছুতেই ইন্টারনেট অপরিহার্য হয়ে গেছে। আপনি কয়েক সেকেন্ডে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখতে হবে, ইন্টারনেট যত শক্তিশালী প্রযুক্তি হোক, সেটাকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব। কারণ ইন্টারনেট শুধু তথ্যের জগৎ নয়, এটি মানুষের তৈরি একটি বিশাল নেটওয়ার্ক, যেখানে সঠিক তথ্য যেমন আছে, তেমনি ভুল তথ্য থাকতে পারে। তাই সবসময় যাচাই করে তথ্য গ্রহণ করা উচিত। শেষ পর্যন্ত বলা যায়, ইন্টারনেট হলো আধুনিক বিশ্বের এক অদৃশ্য রাস্তা, যেখানে আলোর গতিতে তথ্য চলাচল করে, এবং এই প্রযুক্তি পৃথিবীকে আজ ছোট্ট একটি গ্রামের মতো করে দিয়েছে, যেখানে কয়েক সেকেন্ডেই মানুষ একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখে জানান আপনার মতামত। ধন্যবাদ।